নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার বা সহায়িকা পোস্টের জন্য ইংলিশের ক্লাস নাম্বার 31 বা 31 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন আলোচনা করব, যে কোশ্চেনগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট যে কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, যেটাতে সবথেকে উপরে দেখো লেখায় রয়েছে ইনস্ট্রাকশন, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ নিচে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, তার মধ্যে একটা শূন্যস্থান বা খালি জায়গা রয়েছে। সেই খালি জায়গাটা আপনাদের নিচের যে 4টা অপশান দেওয়া রয়েছে তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট যে অপশান সেটা চুজ করে সেই শূন্যস্থানটা আপনাদের ফিল করতে হবে। তো ফার্স্ট যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেটা বলছে সি ইউ ডেস মানডে মর্নিং, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে আন্ডার, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে অন। তো 1 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সি ইউ অন মানডে মর্নিং, অর্থাৎ একের ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 2 নম্বর কোশ্চেন বলছে উই আর গিভিং হিম এ সারপ্রাইজ পার্টি ডেজ হিজ বার্থডে, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে ইন, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে অন। তো 2 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াবে না, পুরো সেন্টেন্সটা দাঁড়াবে উই আর গিভিং হিম এ সারপ্রাইজ পার্টি অন হিজ বার্থডে। 2-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 3 নম্বর কোশ্চেন কি বলছে না 3 নম্বর কোশ্চেন বলছে হোয়াটস দ্য প্রাইস ডেজ দিস টাই, যেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে টু। তো 3-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, হোয়াটস দ্য প্রাইস অফ দিস টাই, অর্থাৎ 3-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 4 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলছে না 4 নম্বর কোশ্চেন বলছে উই আর মিটিং ডেস নেক্সট থার্সডে, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে অন, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে নো প্রিপোজিশন। তো 4-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি, উই আর মিটিং ডেস নেক্সট থার্সডে, অর্থাৎ 4-এর যে অপশানটা হবে সঠিক অ্যান্সার নো প্রিপোজিশন, মানে যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে এবং যেটা খালি জায়গা বা ব্ল্যাঙ্ক জায়গা দেওয়া রয়েছে সেখানে কোনো রকম প্রিপোজিশনের কাজ নেই। যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেটা পুরোপুরি ঠিক রয়েছে। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে না, সেন্টেন্সটা দাঁড়াচ্ছে উই আর মিটিং নেক্সট থার্সডে। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 5 নম্বর কোশ্চেন, সেটাতে কি বলছে না 5 নম্বর কোশ্চেন বলছে দ্য চিলড্রেন রোর বুটস টু প্লে ডেস দ্য স্নো, যেখানে অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে বাই, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে ইন। তো 5 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াবে না, পুরো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে তাহলে দ্য চিলড্রেন রোর বুটস টু প্লে ইন দ্য স্নো। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 6 নম্বর কোশ্চেন, সেটাতে আমরা দেখে নেব যে 6 নম্বর কোশ্চেনে কি বলছে না 6 নম্বর কোশ্চেন বলছে এভরি ওয়ান of us will have to atone days his or her misdeeds, যেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে বাই, ডিতে রয়েছে উইথ। তো 6 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, অর্থাৎ ফর। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে না, পুরো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে এভরি ওয়ান অফ আস উইল হ্যাভ টু অ্যাটন ফর হিজ অর হার মিসডিডস। 6-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কি বলছে না 7 নম্বর কোশ্চেন বলছে the last time we discussed the matter was days the 13th of May last year, যেখানে অপশান এতে রয়েছে অন, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে ফর। তো 7-এর যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হবে অপশান নাম্বার এ, অর্থাৎ অন। তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে 7-এর না 7 নম্বরের পুরো সেন্টেন্সটা হবে দ্য লাস্ট টাইম উই ডিসকাসড দ্য ম্যাটার ওয়াজ অন দ্য 13th of May last year। চলে আসবো পরবর্তী কোশ্চেন 8 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 8 নম্বর কোশ্চেন বলছে যে হি ট্রাভেল অল ডেজ দ্য ওয়ার্ল্ড হোয়েন হি ওয়াজ 80 year old, যেখানে অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে ওভার, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে অফ। তো 8 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, হি ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড হোয়েন হি ওয়াজ 80 year old, অর্থাৎ 8-এর বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 9 নম্বর, যেখানে কি বলছে না 9 নম্বর কোশ্চেন বলছে হি নোজ হিন্দি অ্যান্ড কুড়মালি ডেস সান্তালি,
বা সাঁওতালি, যেখানে অপশান এতে রয়েছে বিসাইডস, বিতে রয়েছে বিসাইডস, সিতে রয়েছে অ্যাসাইড এবং ডিতে রয়েছে অ্যাকসেপ্ট। তো এখানে যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি কনফিউজ থাকে সেটা হয় একটা হচ্ছে বিসাইড আর একটা হচ্ছে বিসাইডস। তো যে বিসাইড, যে প্রথমের যে এ নম্বরে যে বিসাইড রয়েছে সেটার মিনিং হচ্ছে পাশে, অর্থাৎ কারো পাশে। এবং যেটা নয়ের যে বিসাইডস রয়েছে, বিসাইডসের মানে হচ্ছে সাথে সাথে, অর্থাৎ যে সাথে সাথে হবে এর সঠিক অ্যান্সার, মানে এর মিনিংটা হবে সাথে সাথে। তাহলে যে 9 নম্বর কোশ্চেন সেটা কি দাঁড়াচ্ছে? 9 নম্বর কোশ্চেন দাঁড়াচ্ছে হি নোজ হিন্দি অ্যান্ড কুড়মালি বিসাইড সাঁওতালি। অর্থাৎ কি বলছে, সে জানে কি কি না হিন্দি এবং কুড়মালি এবং সাথে সাথে কি জানে, সাঁওতালিও। ঠিক আছে, চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 10 নম্বর কোশ্চেন। সেখানে কি বলছে না 10 নম্বর কোশ্চেন বলছে যে দ্য ফায়ারম্যান ম্যানেজ টু পুট ডেজ দ্য ফায়ার, যেখানে অপশন এতে রয়েছে অ্যাওয়ে, বিতে রয়েছে ডাউন, সিতে রয়েছে আউট এবং ডিতে রয়েছে অফ ও ডবল এফ। তো 10 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, দ্য ফায়ারম্যান ম্যানেজ টু পুট আউট দ্য ফায়ার, অর্থাৎ অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। পুরো সেন্টেন্স হবে দ্য ফায়ারম্যান ম্যানেজ টু পুট আউট দ্য ফায়ার, 10-এর সি সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 11 নম্বর। কি বলছে 11 নম্বর কোশ্চেন? না 11 নম্বর কোশ্চেন বলছে যে দ্য এ গুড জাজ নেভার জাম্পস ড্যাশ দ্য কনক্লুশন, যেখানে অপশান এতে রয়েছে অ্যাট টু, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে ফর। তো 11-র বি হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ অ্যাট। তাহলে পুরো সেন্টেন্সটা আমাদের কি দাঁড়াচ্ছে না, পুরো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে যে এ গুড জাজ নেভার জাম্পস এট দ্য কনক্লুশন, অর্থাৎ 11-র বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 12 নম্বর। 12 নম্বর কোশ্চেন কি বলছে না 12 নম্বর কোশ্চেন বলছে দ্য পিজেন্ট রিফিউজ টু গ্রভেল ডেজ দ্য ফিট অফ দিস ম্যাটার, যেখানে অপশান এতে রয়েছে অন, বিতে রয়েছে অ্যাবাউট, সিতে রয়েছে আপন এবং ডিতে রয়েছে অ্যাট। তো 12-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি। তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে, 12-র অ্যাট। পুরো সেন্টেন্সটা হবে দ্য পিজেন্ট রিফিউজ টু গ্রভেল অ্যাট দ্য ফিট অফ দিস ম্যাটার, অর্থাৎ 12-র ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 13 নাম্বার। 13 নাম্বার কি কোশ্চেন কি বলছে না 13 নাম্বার কোশ্চেন বলছে ইট ইজ ডেঞ্জারাস টু intrude ডেজ দ্য এনিমিস ক্যাম্প, যেখানে অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে ইনটু, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে থ্রু। তো 13-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, যে ইট ইজ ডেঞ্জারাস টু ইন্ট্রুড অন দ্য এনিমিস ক্যাম্প, অর্থাৎ অপশান নাম্বার সি হবে 13-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 14 নাম্বার, যেখানে কি বলছে না 14 নাম্বার কোশ্চেন বলছে প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন হ্যাজ লাইভড ডেজ দ্য গান অল হিজ লাইফ, যেখানে অপশান এতে রয়েছে উইথ, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে বাই এবং ডিতে রয়েছে অন। তো 14 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, অর্থাৎ বাই। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে না পুরো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে যে প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন হ্যাজ লাইভড বাই দ্য গান অল হিজ লাইফ, 14-র সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 15 নম্বর। 15 নম্বর কোশ্চেন কি বলছে না 15 নম্বর কোশ্চেন বলছে যে মাই কজিনস হ্যাভ ইনভেস্টেড এ লট অফ মানি ডেজ ফার্মিং, যেখানে অপশান এতে রয়েছে অন, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে ইনটু। তো 15-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, ইন। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াবে না পুরো সেন্টেন্সটা দাঁড়াবে যে মাই কাজিন হ্যাভ ইনভেস্টেড এ লট অফ মানি ইন ফার্মিং, 15-র বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 16 নম্বর কি বলছে না 16 নম্বর কোশ্চেন বলছে গিভ অ্যান এক্সাম্পল পার্টিনেন্ট ডেজ দ্য কেস, অর্থাৎ পার্টিনেন্টের যে মিনিংটা হচ্ছে সেটা হচ্ছে উচিত। তাহলে আমাদের যে অপশানগুলো দেওয়া রয়েছে ফার্স্ট দেওয়া রয়েছে এ উইথ, বিতে রয়েছে অন, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে টু। তাহলে 16 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াবে পুরো সেন্টেন্সটা তাহলে দাঁড়াবে গিভ অ্যান এক্সাম্পল অফ পার্টিনেন্ট টু দ্য কেস, অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 17 নম্বর, যেখানে কি বলছে না 17 নম্বর কোশ্চেন বলছে যে দেয়ার ইজ নো এক্সেপশন ডেজ দিস রুল, যেখানে অপশান এতে রয়েছে ইন,
বিতে রয়েছে ফর, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে অ্যাবাউট। তো 17 সি হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ টু। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াবে? পুরো সেন্টেন্সটা দাঁড়াবে দেয়ার ইজ নো এক্সেপশন টু দিস রুল। 17 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 18 নম্বর, যেখানে কি বলছে উই আর মিটিং ডেস নেক্সট থার্সডে, যেখানে অপশান এতে রয়েছে অন, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে উইথ। তো 18 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা আপনাদের কমেন্ট করে জানাতে হবে। এটা আপনাদের হোমওয়ার্ক হিসাবে রইল যে 18 যেটা অ্যান্সার হবে সেটা সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট অপশান হবে সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন অর্থাৎ 19 নাম্বার, যেটা কি রয়েছে না সেটা রয়েছে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথায় প্রকাশ। যেটা কি বলছে ফার্স্ট বলছে এ পারসন হু ইজ স্পেশালিস্ট ইন চাইল্ড ডিজিজ। এখানে বলা হচ্ছে যে একজন মানুষ যিনি কিসের স্পেশালিস্ট না চাইল্ড শিশুদের রোগের, তাকে কি বলা হয়? অপশান এতে রয়েছে অ্যানথ্রোপোলজিস্ট, বিতে রয়েছে পেডিয়াট্রিশিয়ান, সিতে রয়েছে কার্ডিওলজিস্ট এবং ডিতে রয়েছে নিউরোলজিস্ট। তো 19 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, অর্থাৎ পেডিয়াট্রিশিয়ান। অপশান নাম্বার বি হবে 19-এর সঠিক অ্যান্সার। একজন মানুষ যিনি কি করেন না স্পেশালিস্ট চাইল্ড ডিজিজেস, তাকে বলা হয় পেডিয়াট্রিশিয়ান। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 20 নাম্বার, যেখানে কি বলছে না 20 নাম্বার কোশ্চেন বলছে যে এ পারসন হু ইজ স্পেশালিস্ট ইন হার্ট ডিজিজ, বলছে একজন মানুষ যিনি কিসের স্পেশালিস্ট না হার্ট ডিজিজ অর্থাৎ হৃদরোগ বা যেটা হার্ট ডিজিজ বলা হচ্ছে তাকে কি বলা হয়? তাহলে 20 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, অর্থাৎ কার্ডিওলজিস্ট। এ পারসন হু ইজ স্পেশালিস্ট ইন হার্ট ডিজিজ, তার সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, কার্ডিওলজিস্ট। চলে আসবো পরবর্তী কোশ্চেন 21 নাম্বার কোশ্চেন, যেখানে কি বলছে না 21 নাম্বার কোশ্চেন বলছে যে এ পারসন হু রাইটস দ্য লাইফ হিস্টোরি অফ অ্যানাদার পারসন, অর্থাৎ একজন মানুষ যিনি কী করেন না অন্যের লাইফ হিস্টোরি সম্পর্কে লেখেন, তাকে সেটাকে কি বলে? না অপশান এতে রয়েছে অথার, বিতে রয়েছে রাইটার, সিতে রয়েছে বায়োগ্রাফার এবং ডিতে রয়েছে অটোবায়োগ্রাফার। তো 21-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, অর্থাৎ তাকে কি বলা হয়? তাকে বলা হয় বায়োগ্রাফার। যে যিনি কি করেন এ পারসন হু রাইটস দ্য লাইফ হিস্টোরি অফ অ্যানাদার পারসন, তাকে বলা হয় বায়োগ্রাফার। আর অটোবায়োগ্রাফার কাকে বলেন? যিনি নিজের আত্মজীবনী নিজেই লিখেন তাকে বলা হয় অটোবায়োগ্রাফার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 22 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলছে না 22 নম্বর কোশ্চেন বলছে, তো 22 নম্বর কোশ্চেন বলছে যে এ পারসন হু ইটস টু মাচ, অর্থাৎ একজন মানুষ যিনি কি করেন না অনেক বেশি খান, তাকে কি বলা হয়? অপশান এতে রয়েছে গুজ, বিতে রয়েছে ফ্যাটি, সিতে রয়েছে গ্লুটন এবং ডিতে রয়েছে ফ্যাটালিস্ট। তো 22-এর যেটা সঠিক অ্যান্সার সেটা হবে অপশান নাম্বার সি, অর্থাৎ গ্লুটন। এ পারসন হু ইটস টু মাচ তাকে বলা হয় গ্লুটন। অপশান নাম্বার সি হবে 22-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 23 নাম্বার, যেটাতে কি বলা হচ্ছে না সেটাতে বলছে ইনস্ট্রাকশন চুজ দ্য অ্যান্টোনিম অফ লেবার, অর্থাৎ একটা ওয়ার্ড দেওয়া রয়েছে, সেই ওয়ার্ডটার নিচে যে 4টি অপশান দেওয়া রয়েছে তার মধ্যে যেটা অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ যেটা রয়েছে সেটা আপনাদের চুজ করতে হবে। তো ফার্স্ট যে শব্দটা দেওয়া রয়েছে ওয়ার্ডটা সেটা বলছে লেবার, অর্থাৎ লেবারের মানে কি হয়? আমরা জানি লেবার বলতে খাটুনি মানুষ কিংবা শ্রমিক লোক। তো এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে তার বেসিসে সেটা ফার্স্ট দেওয়া রয়েছে রেস্ট, বিতে রয়েছে অ্যামিউজ, সিতে রয়েছে স্ট্রাইভ এবং ডিতে রয়েছে স্ট্রং। তো 23-এর যেটা সঠিক অ্যান্সার হবে অর্থাৎ লেবারের যেটা অ্যান্টোনিম হবে সেটা হবে রেস্ট। রেস্ট মানে আমরা জানি বিশ্রাম করা, আর লেবারের মানেটা হচ্ছে পরিশ্রম করা, তাহলে রেস্ট হবে সঠিক অ্যান্সার। 23-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 24 নাম্বার, যেটাতে কি বলছে না 24 নাম্বার কোশ্চেন বলছে চুজ দ্য অ্যান্টোনিম অফ ফ্লন্ট, যেখানে অপশান এতে রয়েছে হাইট, বিতে রয়েছে রিগার্ড, সিতে রয়েছে সিঙ্ক এবং ডিতে রয়েছে প্রফিজ। তো 24 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে ফ্লন্টের বিপরীত শব্দ। ফ্লন্টের যেটা মানে সেটা হচ্ছে প্রকাশিত বা প্রকাশ্যে। তো এটার যেটা বিপরীত শব্দ হবে সেটা হবে অপশান নাম্বার এ, অর্থাৎ 24-এর এ, হাইড। হাইড মানে লুকানো কিংবা গোপনীয়। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 25 নাম্বার, যেখানে কি বলছে না 25 নাম্বার বলছে এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে OWS, যেটাতে বলছে
এ পার্সন হু স্টাডিজ অ্যাবাউট প্লান্ট, একজন মানুষ যিনি কি করেন, কার বিষয়ে পড়াশোনা করেন, না প্লান্ট গাছপালার সম্পর্কে, তাকে কি বলা হয়? অপশান এতে রয়েছে বটানিস্ট, বিতে রয়েছে জুলজিস্ট, সিতে রয়েছে পেডোলজিস্ট এবং ডিতে রয়েছে অ্যানথ্রোপোলজিস্ট। তো 25-এর যেটা সঠিক অ্যান্সার সেটা হবে অপশান নাম্বার এ, অর্থাৎ এ পার্সন হু স্টাডিজ অ্যাবাউট প্লান্ট, তাকে বলা হয় বটানিস্ট, অর্থাৎ 25-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 26 নাম্বার কোশ্চেন কি বলছে, না 26 নাম্বার কোশ্চেন বলছে এ পার্সন হু স্টাডিজ অ্যাবাউট লিভিং অর্গানিজম, যেখানে অপশান এতে রয়েছে বায়োলজিস্ট, বিতে রয়েছে জুলজিস্ট, সিতে রয়েছে পেডোলজিস্ট এবং ডিতে রয়েছে অ্যানথ্রোপোলজিস্ট। তো 26-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে একজন মানুষ যিনি কী করেন, যে লাইভিং অর্গানিজম, স্টাডিজ অ্যাবাউট লাইভিং অর্গানিজম সম্পর্কে পড়াশোনা করেন, তাকে বলা হয় বায়োলজিস্ট, অর্থাৎ 26-এর এ হবে সঠিক অ্যান্সার, বায়োলজিস্ট। চলে আসবো পরবর্তী কোশ্চেন 27 নাম্বার, যেখানে কি বলছে 27 নাম্বার কোশ্চেন বলছে যে ওয়ান হু গিভস ফাইন্যান্সিয়াল হেল্প টু এ স্কুল হসপিটাল ইটিসি, অর্থাৎ একজন যিনি কি করেন, ফাইন্যান্সিয়াল হেল্প করেন, কাকে করেন বা কাদের করেন, কোনো স্কুল কিংবা হসপিটাল ইটিসিকে, তাকে কি বলা হয়? অপশান এতে রয়েছে বুরিস, বিতে রয়েছে কংগ্রুয়েন্ট, সিতে রয়েছে বেনিফ্যাক্টর এবং ডিতে রয়েছে সেলিভেট। তো 27-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, অর্থাৎ ওয়ান হু গিভস ফাইন্যান্সিয়াল হেল্প টু এ স্কুল হসপিটাল ইটিসিকে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি। তাহলে অপশান নাম্বার সি কি রয়েছে, বেনিফ্যাক্টর হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 28 নাম্বার কোশ্চেন কি বলছে, না 28 নাম্বার কোশ্চেন বলছে ওয়ান হু লাভস অ্যান্ড কালেক্টস বুক, অর্থাৎ ভালো লাগলে লাইক করবেন, কি করেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। বিব্লিওগ্রাফিল। তো 28-এর যেটা সঠিক অ্যান্সার হবে ওয়ান হু লাভস অ্যান্ড কালেক্ট দ্য বুক, তাকে বলা হয় বিব্লিওগ্রাফিল, অপশন নাম্বার ডি হবে 28-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 29 নাম্বার, যেটাতে কি বলছে 29 নাম্বার কোশ্চেন বলছে এ থিং হুইচ ক্যান বি ইজিলি ব্রোকেন, এমন একটা বস্তু বা জিনিস তাকে কি বলা হয়, সহজেই ভাঙা যায়, তাকে কি বলা হয়? অপশন এতে রয়েছে সেলিভেট, বিতে রয়েছে ব্রিটাল, সিতে রয়েছে কোয়ার্স এবং ডিতে রয়েছে কলুশন। তো যে 29 নাম্বার কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে এ থিং হুইচ ক্যান বি ইজিলি ব্রোকেন, তাকে বলা হয় ব্রিটাল, অর্থাৎ 29-এর বি হবে সঠিক অ্যান্সার, ব্রিটাল। চলে আসবো পরবর্তী কোশ্চেন 30 নাম্বার কোশ্চেন কি বলছে, না 30 নাম্বার কোশ্চেন বলছে এ সিরিজ অফ এ টাইপ অফ ডান্স পারফরমেন্স, যেটাকে কি বলা হয়? অপশান এতে রয়েছে ক্যাপসাইজ, বিতে রয়েছে ক্যালিগ্রাফি, সিতে রয়েছে কংগ্রুয়েন্ট এবং ডিতে রয়েছে কাবারেট। তো 30-এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, এ সিরিজ অফ এ টাইপ অফ ডান্স পারফরমেন্স, তাকে বলা হয় ক্যাবারেট, অপশান নাম্বার ডি হবে 30-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 31 নাম্বার। আমরা যেহেতু আজকে বলেছিলাম 30টা কোশ্চেন করব, তো আর দুটো রয়েছে সেগুলো এই ক্লাসে আমরা করে নিই। তো 31 নাম্বার বলছে আর্ট অফ বিউটিফুল হ্যান্ডরাইটিং, অর্থাৎ সুন্দর হাতের লেখার যে আর্ট তাকে কি বলা হয়? অপশান এতে রয়েছে কার্টোগ্রাফি, বিতে রয়েছে কার্নেজ, সিতে রয়েছে ক্যাটাকম্বস এবং ডিতে রয়েছে ক্যালিগ্রাফি। তো 31-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ ক্যালিগ্রাফি। চলে আসবো পরবর্তী কোশ্চেন 32 নাম্বার এবং আজকের শেষ কোশ্চেন, যেটাতে কি বলছে যে এ পারসন হু হ্যাজ নো মানি টু পে অফ হিজ ডেবটস, যেখানে অপশান এতে রয়েছে ইনসলভেন্ট, বিতে রয়েছে পুয়ার, সিতে রয়েছে ডেস্টিটিউট আর ডিতে রয়েছে পৌপার। তো 32-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে যে এ পারসন হু হ্যাজ নো মানি টু পে অফ হিজ ডেবটস। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, ইনসলভেন্ট। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো আপকামিং আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসব সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।